আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন ভাপা। এই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি। কম তেল মশলা, কম খাটনিতে, কম সময় তৈরি হবে এই দারুণ সুস্বাদু রেসিপি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলের সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। গন্ধরাজ চিকেন ভাপা বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম উইথবোন চিকেন নিয়েছি। এবার চিকেনের লেগের পিসগুলোতে কাট লাগিয়ে নেব, যাতে মশলাটা সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় আর চিকেনটা খেতে ভালো লাগে। এই গন্ধরাজ চিকেন ভাপাতে আমি ডাবের শাঁস ব্যবহার করব। তার জন্য নিয়ে নিয়েছি একটি ডাব, আর ডাবটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এবার এই ডাবের শাঁসটাকে আমি একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। আর ডাবের যে জলটা আছে সেটা আমি আলাদা সরিয়ে রেখেছি, রান্নাতে ব্যবহার করে ফেলবো। ডাবের থেকে ডাবের শাঁসটাকে বের করে নেবার পর এরপর একটা মশলা তৈরি করে নেব। এবার এই ছাড়িয়ে নেওয়া ডাবের শাঁসটা আমি ঢেলে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। আর দিয়ে দিচ্ছি ভাঙা কাজু 2 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া 1 ইঞ্চি আদার টুকরো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 7-8টা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দেব 2টো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। রসুন দিয়ে দিচ্ছি 7-8 কোয়া। এবার এই সব কিছু একসাথে একদম স্মুথ করে বেটে নেব। এরপরে বেটে নেওয়া মশলাটা আমি ঢেলে নিচ্ছি ধুয়ে কাট লাগিয়ে নেওয়া চিকেনের মধ্যে। গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটা আমি ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। যেহেতু এটা গন্ধরাজ চিকেন ভাপা, তো গন্ধরাজ লেবু তো লাগবেই। তার জন্য নিয়ে নিয়েছি একটি গন্ধরাজ লেবু। আর এই গন্ধরাজ লেবুর জেস্টটা আমি চিকেনের মধ্যে ব্যবহার করব। একটা গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা গ্রেট করে দিচ্ছি। তবে গ্রেট করার সময় একটু খেয়াল করে গ্রেট করবেন, লেবুর সাদা অংশটা যেন চিকেনের মধ্যে না পড়ে, তাহলে কিন্তু এটা তেতো ভাব চলে আসতে পারে। আর খুব বেশি জেস্ট ব্যবহার করার দরকার নেই, খুব অল্প পরিমাণে জেস্ট ব্যবহার করলেই কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। এর মধ্যে আমি আর কোনো রকমের গুঁড়ো মশলার ব্যবহার করব না, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর চিকেনের যে জায়গাগুলোতে কাট লাগিয়েছিলাম তার মধ্যে মশলাটাকে সুন্দরভাবে ঢুকিয়ে দেব। চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব, যাতে সমস্ত মশলাটা সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় আর চিকেন খেতে ভালো লাগে। 30 মিনিট পর যে কড়াইতে মাংসটাকে ভাপিয়ে নেব, তার মধ্যে কলা পাতা দিয়ে সেট করে দেব। কড়াইতে কলা পাতা বিছিয়ে দেবার পর কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। আর ডাবের যে জলটা ছিল সেটা বাটির মধ্যে ঢেলে নিয়ে বাকি মশলাটা আমি চিকেনের মধ্যে ঢেলে নিলাম। এরপর চিকেনটাকে কড়াইয়ের মধ্যে একটু ঠিক করে সেট করে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে চিকেনটাকে সেট করে দেবার পর দিয়ে দেব আরও একটু গন্ধরাজ লেবুর জেস্ট। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে তাহলে সেটাও কিন্তু চিকেনের মধ্যে দিতে পারেন। আর এই চিকেনের মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস ব্যবহার করছি না, শুধু জেস্টটাই ব্যবহার করছি। আর ওপর থেকে যদি এইভাবে একটু গন্ধরাজ লেবু জেস্ট দিয়ে দেওয়া হয়, তাহলে গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধটা আরও ভালোভাবে পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা গন্ধ হবে। এরপরে ওপর দিয়ে আরও একটা কলা পাতা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 30 মিনিট রান্না করে নেবার পর এবার আমি দেখে নিচ্ছি যে চিকেন আমাদের কীরকম তৈরি হয়েছে। এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গন্ধরাজ লেবু আর কলা পাতা মিলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একবার দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন, চিকেন কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই গন্ধরাজ চিকেন ভাপা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। কম সময়ে কম উপকরণে দারুণ সুস্বাদু এই গন্ধরাজ চিকেন ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন, আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু দিতে অতি অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।